২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপিতে ভাঙন। এবার পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। মাত্র 4 দিন আগে নিজের নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তাহলে এবার কি তার গন্তব্য তৃণমূল কংগ্রেস? সেই প্রশ্ন উঠেছিল। সব জল্পনা সত্যি করে তিনি যোগ দিলেন ঘাসফুল শিবিরে। সোমবার বিধানসভা থেকেই তৃণমূল ভবনে চলে যান তিনি, যোগ দেন ঘাসফুল শিবিরে। একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই আশা রাখি আমি। তার সঙ্গেই তৃণমূলে এলেন জেলা বিজেপির বড় নেতা শ্যামল মাইতিও। কেন দলবদল করলেন তাপসী মণ্ডল? সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। বেশ কিছু দায়িত্ব থেকে তাপসীকে তিনি সরিয়ে দিয়েছিলেন বলেও শোনা গিয়েছে। তবে তৃণমূলে যোগদানের নেপথ্যে কী কারণ তা নিজে মুখে জানালেন তাপসী। সুর চড়ান বিজেপির বিভাজনের রাজনীতি নিয়ে। একই কথা বললেন শ্যামল মাইতিও। প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষকে সঙ্গে নিয়ে তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো। শুধু হলদিয়া নয়, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই মূলত একটা হিংস্র রাজনীতি করবার চেষ্টা করছে। তিনি বাংলার বিরোধী দলনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য এরকম একটা পরিবেশ তৈরি করতে চান। এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের বারে বারে বলবার চেষ্টা করেছি, আমিও বলেছি, আমাদের বিধায়িকা বলেছে, কিন্তু সেখানে কোনো সদুত্তর আমরা পাইনি। তাই স্বাভাবিকভাবে বাংলাকে শান্তির পরিবেশ বজায় রাখতে আমরা মনে করেছি যে দিদির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে পশ্চিমবাংলার যে উন্নয়নের ধারা, শান্তির পরিবেশ, সবে মিলে করি কাজ, সেই ধারার সঙ্গে আমরা যুক্ত হতে চাই। সেই জন্য আজকে আমরা এসেছি। তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল তাপসী। বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় 94টা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে আজকে প্রান্তিক মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, সংখ্যালঘু, এসসি, এসটি, ওবিসি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ সকলকে নিয়ে এগিয়ে আসার একটা প্রয়াস শুরু করেছিল। দীর্ঘদিন 34 বছর বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল। আজকে এই 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। তাই আজকে সর্বভারতীয় ক্ষেত্রে একজন মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন, যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয়, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে। তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে তিনি যোগদান করলেন। দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত তাপসী মণ্ডল। সিপিএম থেকে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তাপসী। 2016 সালের বিধানসভা নির্বাচনে সিপিএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন তিনি। 2021-এর নির্বাচনের আগে সুর বদল করেন তাপসী। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। দল বদলে প্রার্থী হয়ে জিতেও ছিলেন তাপসী। 26-এর নির্বাচনের আগে ফের দল বদলালেন তাপসী। সোমবার সকালে বিধানসভা অধিবেশনে যোগ দেন তিনি। হঠাৎই সেখান থেকে বেরিয়ে এক তৃণমূল নেতার সঙ্গে হাজির হন তৃণমূল ভবনে। মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশে বসে তৃণমূলে যোগ দিলেন তিনি। আগামীতে সুন্দর বাংলা তৈরির প্রতিশ্রুতিও দিলেন তাপসী। হলদিয়া দীর্ঘদিন ধরে তাপসী মণ্ডলের এলাকা, দুবারের বিধায়ক তিনি। ভোটের আগে তাঁর এই ফুলবদল বিজেপির জন্য চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শোনা গিয়েছে বেশ কিছুদিন আগেই নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাপসী মণ্ডলের। একাধিক দায়িত্ব থেকে নাকি সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। দলের অন্দরেই সেই সমস্যা মেটানোর চেষ্টা করা হয়েছিল বলে খবর। তাতে লাভ না হওয়ার জেরেই এই দলবদলের সিদ্ধান্ত।
তাপসীর দলবদল রাজ্য বিজেপিতে ধাক্কার চেয়েও বেশি করে উল্লেখযোগ্য। তার কারণ শুভেন্দু গড়ে ভাঙন ধরিয়েছেন তিনি। যদিও ব্যাপারটাকে আমল দিতে নারাজ শুভেন্দু, তাই ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামলেন খোদ বিরোধী দলনেতা। তাপসী যে দলবদল করবেন তা নাকি আগেই টের পেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজে মুখে জানালেন সে কথা। পাশাপাশি এও বুঝিয়ে দিলেন তাপসী দল ত্যাগ করলেও তাতে বিজেপির কিছু যায় আসে না। বিষয়টা আমার কাছে অনেক পুরনো। 1 মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোনো বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন। অতএব এটা আমাদের কাছে নতুন নয়, আমরা উই নো ইট। উনার জেলা সভাপতির পদ থাকবে না, তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন, আমরা উই নো ইট ভেরি ওয়েল। তো আপনাদের শুনিয়ে রাখি, যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলীরাই ওকে বিসর্জন দেবে, ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। আমরা পশ্চিমবাংলায় হিন্দুদেরকে, জনজাতিদের নিয়ে সরকার করব। আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন, তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয়, এলওপিকে 9 মাস বাইরে রাখতে হয়। প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএদেরকে তাড়াতে হয়, বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয়। এটাই তো বিজেপির তাকত। বিজেপির তাকত কোন নেতা নয়, পশ্চিমবাংলার হিন্দু এবং জনজাতিরা। এই তাকত আমাদের সঙ্গে আছে, এই তাকত থাকবে। না না, সেটা তো ওনার মুখ রক্ষার কথাবার্তা। তার কারণ হচ্ছে ওনাদের পার্টি, উনি বিরোধী দলনেতা, ওনার পরিষদীয় দলের সদস্যা। তিনি বিজেপি এবং বিরোধী দলনেতার প্রতি অনাস্থা প্রকাশ করে দলবদল করেছেন, চলে এসছেন, তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন। এটা তো বিরাট ধাক্কা একটা ওনার, সেই জন্য অবান্তর কথা বলছেন। একেবারে ক্রমশ তারা কমে যাচ্ছে। আপনি দেখুন না, নন্দীগ্রাম থেকে বাস আনলেন যাদবপুরে মিছিল করতে, ওদিকে হলদিয়ার বাস যে তৃণমূল ভবন চলে গেল, সেটা আপনি টের পেলেন না। এখন নিজেদের ব্যর্থতা, দলের ব্যর্থতা, দলনেতা হিসেবে ব্যর্থতা, তা এখন কটু কথা বলে লাভ আছে? বছর পেরোলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এই দলবদলের ঘটনাকে রাজ্য বিজেপির ভাঙন বলা চলে। তার থেকেও বড় কথা, শুভেন্দু অধিকারীর গড়ে ভাঙন। তাপসী মণ্ডল আদতে শুভেন্দু নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্য ছিলেন। আগামী বছরের ভোটের আগে যে এই দলবদল বিজেপিকে অস্বস্তিতে ফেলতে পারে তা মনেই করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।